খামির তো এই খামির উঠে গেছে কেন? এই এই আপনি বলেন ওরা বাদ, এতে খামির ময়দাটা ভালো না, এই খামির করছেন মিক্সিং করছেন, এই রুটি কেন রাখছে, এগুলো আবার দিবেন? আপনি কে জানে কে অ্যাক্টিভ? আচ্ছা ওর কাছে শুনি, এটার মধ্যে কি কি মিশাবা? এটা যা কইলাম না, তেল চিনি ডালডা এগুলা দিয়া তারপর ময়দা দিয়া যে আবার রুটিগুলো হচ্ছে এই যে পানিতে ভিজিয়ে রাখছো, সেটাতে ভিজিয়ে রাখছো, এটা পানিতে ভিজিয়ে, ওইটা নরম হবে, এর সঙ্গে তেল মিশাবা, ডালডা মিশাবা, কথা ঠিক আছে। মিশাবা। আপনি তো সবই জানেন, আপনি জানেন না কি গুঁড়া ওটা রিল্যাক্স করাইতে লাগে না। চয়েস ফুড প্রোডাক্টস আন্দরনগরের মেরিলবাড্ডার যে এই ফ্যাক্টরিতে, এখানে আপনাকে আমরা কর্মরত অবস্থা পেয়েছি। মালিক যেহেতু নাই, মালিকের পক্ষে আমরা আপনার সাথে কথা বলেছি। আমরা আপনাদের ফ্যাক্টরিটা পুরোটা দেখেছি। আপনাদেরকে যে রকম নির্দেশনা দেওয়া ছিল, একটা লাইসেন্সভুক্ত প্রতিষ্ঠান চালাতে গেলে যে নিয়মগুলো মানা দরকার, যেরকম ফ্যাক্টরির পরিবেশ রাখার কথা, হ্যাঁ, ফ্যাক্টরির যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার খাবার বানানোর যে নিয়মগুলো যেগুলো মানার কথা, এগুলো কি আপনার মেনটেন হচ্ছে? আপনার যে পরিবেশ পরিস্থিতি, আপনার যে পরিচ্ছন্নতা, এইটা কি খাবার, বিশুদ্ধ খাবার উৎপাদনের জন্য আপনার কাছে মনে হয়েছে? কিছুটা ব্যতিক্রম, তার মানে ভুল আছে। আমরা কিন্তু আপনার যে ছেলেদেরকে পেয়েছি, তারা আপনার যে পুরাতন এক্সপায়ার্ড পণ্য সেগুলো আবার নতুন করে নতুন খামিরের সঙ্গে মেশায় রিসাইকেল করছে এটা, এবং তারা স্বীকারোক্তিও কিন্তু দিয়েছে এবং সে বানাতে যাচ্ছিল। পরে আবার আপনাদের ভেতর থেকে লোক গিয়ে বললো যে যেভাবে হোক তাকে করছে। তো এই জিনিসটা তো সত্য, আমরা তো প্রথমে উদ্ঘাটন করেছি এখানে। আপনাদের মতো একটা প্রতিষ্ঠান, আপনাদের তো যথেষ্ট সক্ষমতা আছে, আপনারা বেশ বড় প্রতিষ্ঠান, আপনারা যদি এ ধরনের কাজ করেন যে এক্সপায়ার্ড জিনিস নিয়ে গিয়ে আবার রিসাইকেল করতেছেন, এটা কি ঠিক? আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা আপনাদের অজানায় হচ্ছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, আপনার লাইসেন্স নাই। আপনার তো যতক্ষণ আপনি লাইসেন্স হাতে না পাচ্ছেন ততক্ষণ আপনার প্রতিষ্ঠান লাইসেন্স নাই বলে গণ্য হচ্ছে। আপনার প্রত্যেকটা পণ্যের গায়ে আপনি বিএসটিআই লোগোটাই আগে ইউজ করেছেন। বিএসটিআই লাইসেন্স না নিয়েও আপনার লাইসেন্স হাতে না পাবেন, আপনি তো মূল্য পরিশোধ করেন নাই, আপনার যে বিল, আপনার জন্য নির্ধারিত বিল সেগুলো পরিশোধ করেন নাই, আপনার লাইসেন্স হয়েছে কি হয় নাই আপনি তো এটা শিওর না, আপনার হাতে লাইসেন্স নাই। আপনাকে আমরা দেখাতে বলেছি, আপনার প্রতিষ্ঠান লাইসেন্স দেখাতে পারেন নাই আপনি প্রতিষ্ঠানের পক্ষে। তো লাইসেন্স না নিয়ে থাকা অবস্থায় আপনি বিএসটিআই লোগো ইউজ করছেন, আপনি পণ্য উৎপাদন অব্যাহত রাখছেন, এটা কি ঠিক? এই লাইসেন্সের লোগো কি ব্যবহার করা ঠিক? ঠিক না। বিএসটিআই লাইসেন্স আপনি হাতে পাওয়ার আগে কি আপনার পণ্য এইভাবে উৎপাদনে যাওয়া যাবে ফুল ফেজে? আপনি তো এটা ভুল স্বীকার করছেন। দাখিল করেছে, কিন্তু আপনাকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল যে যতক্ষণ আপনি লাইসেন্স কমপ্লিট করে হাতে না পাবেন আপনি ততক্ষণ পণ্য উৎপাদন করতে পারবেন না, এরকম বলা হয়েছিল। তো আপনারা তো লাইসেন্স পান নাই। আচ্ছা, আপনি এই ব্যাপারে অবগত নাই, এই মর্মে যে আপনার লাইসেন্স আছে কি না এটা তো আপনি জানেন না। আমাদের তো দেখাতে পারেন নাই, পারছেন কি আপনার লাইসেন্স দেখাতে? আপনি পেরেছেন কিনা আমি এখন মালিকের পক্ষে আপনাকে পেয়েছি ইয়াতে। আচ্ছা, আপনি পারেন নাই, তার মানে লাইসেন্স নাই। আর এবং আমরা খবর নিয়ে এসেছি যে আপনার লাইসেন্স এখনও নবায়ন যেটা করে আনার কথা সেটা আনেন নাই। এবং আপনাদের যে অবস্থা আমি দেখলাম যে আপনারা মেয়াদ উত্তীর্ণ পণ্য যেগুলো আপনার ভেতরে রাখার কথা না, সেই ধরনের টোস্ট এবং অন্যান্য খাবারও আপনারা রেখে দিচ্ছেন। আপনারা বলছেন যেগুলো মাছের খাবার হিসেবে যাবে, কিন্তু আমরা কিন্তু এগুলো পেয়েছি ব্রেড ক্রাম্ব হিসেবেও আমরা পেয়েছি। আপনার যে ব্রেডগুলো এগুলো আপনারা ব্রেড ক্রাম্ব করে ফেলতেছেন। আমাদের যে বাংলাদেশের বিদ্যমান আইন, বিশেষ করে আমাদের বিএসটিআই থেকে আমি এসেছি, আমাদের বিএসটিআই আইন 2018 মোতাবেক এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমার প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা যিনি আছেন তিনি প্রসিকিউশন সাবমিট করেছেন যে আপনারা বিএসটিআই থেকে যে লাইসেন্স গ্রহণ করার কথা, আপনারা অদ্যাবধি লাইসেন্সের বিল পরিশোধপূর্বক লাইসেন্সটা এখনও গ্রহণ করেন নাই। আপনাদেরকে বিভিন্ন সময় তাগাদা দেওয়া হয়েছে আপনার মালিক পক্ষকে, ওনারা তাগাদা সত্ত্বেও ওনাদের যে লাইসেন্স গ্রহণ করার যে প্রসেস এটা কমপ্লিট করেন নাই। বিএসটিআই 2018-15 ধারায় অপরাধ সংগঠিত হয়, 27 ধারায় আপনাকে 40,000 টাকা জরিমানা করছি। এই জরিমানাটা এখনই আপনাকে পরিশোধ করতে হবে। আরোপিত জরিমানা আপনি যদি পরিশোধ করতে না পারেন, জরিমানা অনাদায়ে আপনাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হচ্ছে। জরিমানা পরিশোধ করলে এই কারাদণ্ড বহাল থাকবে না।